স্পেশাস মর্নিং শুরু করছি ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 5-এর একটি প্রোজ মিটিং বারেমিয়া সিরিয়াল নাম্বার ওয়াইজ বেঙ্গলি ট্রান্সলেশন। তার আগে কোটেশন পড়ে শুরু করছি। ওকে, নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়াবে। এবার মার্ক ওয়াইজ পড়ছি। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসাবে দাঁড়ায়। এবার দেখো ইংলিশ অনুবাদ। বি ট্রু টু yourself, believe in yourself, only then will you be able to do anything. There is no power in the world that can act as your obstacle. Mark. Be true to yourself. Believe in yourself. Only then will you be able to do everything. There is no power in the world that can act as your obstacle. শুরু করছি মিটিং বারেমিয়া পার্ট 1। ডিপলি দেখো, লেফট সাইডে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3 4। প্রথম সেন্টেন্সটি নাম্বার 1-এর আমি যেভাবে পড়ছি এভাবে সমস্তগুলো পড়ব না, কারণ ভিডিও ক্লিপটি বড় হয়ে যাবে। তবু তোমার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, এবং যদি তুমি ভাবো যে আমাকে পড়া শিখতে হবে, বা আমাকে প্রাইভেট টিউটর বা স্কুল টিচার আমাকে যে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করার পর আমি ক্লাসে গিয়ে তার সঠিক পড়া প্রোভাইড করব এবং সেখানে অ্যাপ্লাই করব, তো অবশ্যই আমার পড়াটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেন্স অর্গ্যানগুলো অ্যাক্টিভ রাখতে হবে। আর এই ভিডিও ক্লিপ তার জন্য নয় যে বিচলিত, চঞ্চল বা অস্থির। এই ভিডিও ক্লিপ তারই জন্য যে স্থির এবং যে ব্যালেন্সড, তার জন্য। অবশ্যই সাথে থাকবে, আশা করি কথা মতো দেখবে। ওকে, শুরু করছি তাহলে। দেখো, মার্ক ওয়াইজ পড়ছি। 1. Two brothers, Subul and Madul, lived in a village in the Sundarbans. এখানে লেখা আছে টু ব্রাদার্স। তাহলে টু ব্রাদার্স কেন হলো? এখানে দেখো, টু এই ওয়ার্ডটি অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচের ভাষায় যদি একে মানে মার্ক করতে চাই, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ তাকেই বলে যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভকে বাংলায়
গুণবাচক বা বিশেষ্য শব্দ বলে। তো তাহলে দেখা যাচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, তো তাহলে সংখ্যা তো এটা, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তার জন্য এখানে টু লেখা আছে, তার জন্য এই ব্রাদার থেকে ব্রাদার্স হয়েছে এবং এসটা যুক্ত হয়েছে, তার তখন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে। ওকে, আশা করি বুঝে গেছো। এবার দেখো সুবল অ্যান্ড মাদল, তাহলে সুবল একটা ছেলের নাম, মাদল একটা ছেলের নাম, তাহলে অ্যান্ড এই যে কনজাংশনটা যুক্ত করেছে সুবল এবং মাদলকে, তাহলে সুবল এবং মাদল, তো আমরা কি বলি সুবল আর মাদল, তাই না? আচ্ছা, লিভড ইন আ ভিলেজ মানে একটি গ্রামে বাস করতো মানে থাকতো। তাহলে এই লিভড কথাটা কিন্তু অ্যাকচুয়ালি বাস করতো, তাহলে এর কিন্তু ভি অন হচ্ছে লিভ। ওকে, দেখো কতগুলো ভার্বের শেষে ডি ইডিটি যোগ করে কিন্তু ভিটু করা হয়, ঠিক আছে? তারপরে সেগুলো নিয়ম আছে আরও, সেগুলোকে স্ট্রং এবং উইক ভার্ব বলে, ঠিক আছে? কিন্তু দেখো ইন দ্য ভিলেজ বলতে গেলেই গ্রামে, ইন দ্য রুম মানেই ভেতরে, ঘরের রুমের ভেতরে, ইন দ্য গার্ডেন মানেই বাগানে, তো এরকম যখনই তুমি বলবে যে ইন দ্য ভিলেজ মানেই গ্রামে। ওকে, আচ্ছা, ইন দ্য সুন্দরবনস মানে তোমার সুন্দরবনে, ঠিক আছে? তাহলে এই সুন্দরবনস যদি এটা প্লুরাল ফর্ম, কিন্তু বনটা অনেকগুলো বড়, তো তার জন্য এখানে দেখো প্লুরাল ফর্ম করা হয়েছে, ঠিক আছে? এবার দেখো বাংলা অনুবাদ। দুই ভাই সুবল আর মাদল সুন্দরবনের একটি গ্রামে বাস করত, ঠিক আছে? বুঝে গেছ। নাম্বার 2 আসি, দ্য সুন্দরবনস ইন দ্য extremely sorry, the Sundarbans is in the extreme south of Bengal, ঠিক আছে? তাহলে এই সুন্দরবন আর তোমার এক্সট্রিম মানে অত্যন্ত, আর তোমার সাউথ মানে তোমার যেটা দক্ষিণ, মানে আমাদের 10 দিক আছে না, তার মধ্যে 4 দিক মেন, তো তোমার এই দক্ষিণ, আর বেঙ্গল মানে বাংলা। তাহলে সুন্দরবন বাংলার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত, ঠিক আছে? এরপর দেখো 3, ইট ইজ আ প্লেস অব রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস, তাহলে এটি নদী, জলপথ ও জঙ্গলের জায়গা। তাহলে ইট ইজ আ প্লেস, এটি একটি স্থান, অফ রিভার মানে রিভার মানে তো আবার তো বলেছি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে এস যোগ করে, রিভার্স মানে নদীগুলি, আর ওয়াটার ওয়াইজ মানে জলপথকে বলা হয়, আর জঙ্গল মানে যেটা মানে তোমার গাছপালায় পশু পাখি সবগুলো যারা থাকে সেগুলোকে জঙ্গল বলে। ওকে, 4, সুবল অ্যান্ড মাদল ওন্ড আ বোট, সুবল এবং মাদল একটি নৌকার মালিক ছিল, মানে তাদের একটি নৌকা ছিল, সংক্ষেপে বলেছে। তাহলে ওন্ড মানে কিন্তু নিজস্ব, আর বোট মানে নৌকা। ওকে, তারপরে দেখো 5, ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, তাহলে একদিন তারা মাতলা নদী বেয়ে যাচ্ছিল, ঠিক আছে? সেলিং মানে অ্যাকচুয়ালি পাল তোলা, নৌকায় করা, ঠিক আছে? 6, ইট ওয়াজ আর্লি মর্নিং, তখন খুব সকাল। 7, দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছিল, মানে দে ওয়ার গোয়িং মানে তারা যাইতেছিল, ডিপ মানে গভীর বা গাঢ়, ইনটু কথাটা হচ্ছে যে বাহির থেকে ভিতরে প্রবেশ করতে ব্যবহার করা হয়, ইনটু মানে মধ্যে, আর দ্য ফরেস্ট মানে বনটি। এসো 8, দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তাহলে তারা জ্বালানির জন্য শুকনো ডালপালা সংগ্রহ করতে বেরিয়েছিল। তাহলে দে মানে তাহারা, ওয়ার মানে ছিল,
আউট মানে বাইরে, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ড্রাই মানে শুকনো, আর ব্রাঞ্চেস মানে ডালগুলি, ফর মানে জন্য, আর ফিউল মানে জ্বালানি। ওকে। 9. Shubal had never gone into the deep forest before. সুবল এর আগে কখনো গভীর জঙ্গলে যায়নি। আমি তোমাদের আরও একবার ডিস্ট্রাকশন করতে চাইছি। দেখো, আমি খুব স্টেডিলি স্টেপ ওয়াইজ পড়ে যাচ্ছি। কেন? যে যাতে করে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়। আর দেখো, পড়ার সময় কিন্তু খুব স্থির এবং ব্যালেন্স থাকা খুব প্রয়োজন। এবং আমার যেটা মানে একটা কি বলবো, একটা ইচ্ছা বা গভীর আগ্রহ যে পড়া যতটুকু হোক না কেন যাতে যেন মনোযোগ সহকারে হয়। তোমাকে সবগুলো তাড়াহুড়া করে পড়ে শেষ করতে হবে, আর তুমি কম্প্রিহেনশন করতে পারলে না, মানে তুমি বোধগম্য করতে পারলে না, তুমি পড়ার পর কোয়েশ্চেন আনসার করতে পারছো না, এভাবে তো পড়ে আদৌ কোনো কাজ হবে না। তাহলে যদি আমি এইভাবে বলি যে সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট, তাহলে সুবল এর আগে কখনো গভীর জঙ্গল যায়নি। তাহলে যদি প্রশ্ন করা হয় এবং মানে টেক্সটটা যদি সমস্ত পড়ার পর যদি প্রশ্ন করা হয় যে সুবল এর আগে কোথায় যায়নি, তাহলে উত্তরটা যদি না পড়া হয় বা এই লেসন এবং সেন্টেন্স বা প্যাসেজ প্যারাগ্রাফগুলো যদি না পড়া হয় তাহলে তুমি আনসার করতে পারবে না। অতএব যতটুকু পড়বে একবারে সেন্স অর্গানগুলো সজাগ দৃষ্টি রেখে পড়ো, কিন্তু কোনো মানে হঠকারিতা করবে না আর দুরন্তপনা করবে না। ওকে। 10. It was his first time and he was very excited. এটা ছিল তার প্রথমবার আর সে খুব উত্তেজিত ছিল। তাহলে ইট ওয়াজ মানে ইহা ছিল, দিস না হিজ মানে তাহার, আর ফার্স্ট টাইম মানে প্রথমবার, অ্যান্ড মানে এবং, হি ওয়াজ মানে ছিল, মানে সে ছিল, আর ভেরি মানে অত্যন্ত বা খুব, আর এক্সাইটেড মানে উত্তেজিত। ওকে। এটা ছিল তার প্রথমবার আর সে খুব উত্তেজিত ছিল। আসছি 11-এ। ফ্রম বাসন্তী সরি টু সে, ফিজিক্যালি ট্রাভেল থাকার জন্য মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়, ইউনো। আসছি আরও একবার রিপিটেশনে। দেখো 11, ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, মানে বাসন্তী থেকে নদীতে সরু হয়ে গেছে। তাহলে এটা তো নদীর নাম, দ্য রিভার মানে তো নদীটি, আর ন্যারোড মানে সরু বা সরু হয়ে গিয়েছিল, ডাউন মানে নিচে। 12, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, মানে বাসন্তীর পরে নদীটি বিদ্যার নাম নিয়েছে। 13, ইট ফলোড সাউথ, এটা দক্ষিণে বয়ে গেছে। পার্ট 2 এটি হাইড করে দিচ্ছি এবং শুরু করছি সিরিয়াল নাম্বার 1 থেকে আরও একবার। আশা করছি তোমরা সুস্থ মনোযোগ নিয়ে দেখছো এবং শুনছো। ওকে, শুরু করলাম। 1, মাদল। ওয়াজ দি এল্ডার ব্রাদার, মানে মাদল ছিল বড় দাদা, মানে বড় ভাইকে এল্ডার ব্রাদার বলা হয়। ঠিক আছে, এল্ডার ব্রাদার মানে বড় ভাই। ঠিক আছে, আর যে পরিবারের সবচাইতে বড় তাকে মানে ওল্ডেস্ট ব্রাদার বলে। ঠিক আছে, আর ছোটোগুলোকে ইয়াং ব্রাদার বলে। আচ্ছা, 2, হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স, মানে তার প্রচুর অভিজ্ঞতা ছিল। আর লট অফ কথাটার মানেই কিন্তু প্রচুর, আর হি হ্যাড মানে তাহার ছিল। ঠিক আছে, আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, কিন্তু এটা একটা ফ্রেজ ওয়ার্ড। আর লট অফ মানেই প্রচুর। ঠিক আছে। 3,
হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? সুবল আস্কড হিম ইগারলি। সুবল তাকে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করেছিল, তুমি কি কখনো বাঘ দেখেছ? একটা তোমরাকে বিষয় আমি বলতে বাধ্য হচ্ছি যে দেখো, যতগুলো গল্প আছে বা তোমরা বোঝার চেষ্টা করো, যতগুলোই গল্প আছে সবগুলোই কিন্তু দু একটা ব্যতিক্রম রেখে দিয়ে সবগুলোই কিন্তু এই ভার্বগুলো কিন্তু তোমার সেকেন্ড ফর্মে বসে, মানে ভি2 বসে, পাস্ট টেন্সে বসে। তেমন দেখো, আক্স থেকে আক্সড হয়েছে, ইডি হয়েছে, ঠিক আছে? তো এখানে কথাটা মানে হ্যাভ ইউ এভার, মানে তুমি কি কখনো সিন মানে দেখেছো, আর টাইগার মানে বাঘ। সুবল আক্সড, আক্সড, ঠিক আছে? তো আক্সড মানে জিজ্ঞাসা করেছিল, হিম মানে তাহাকে, আর ইগারলি মানে আগ্রহের সাথে, ঠিক আছে? তাহলে এটা তো অলরেডি আমি অনুবাদ বলেই দিয়েছি। আসছি ফোরে। ন মাদল সেট, Baremia is a strange creature. It is powerful, quick, and silent. না, মাদল বলেছিল, বরেমিয়া একটি আশ্চর্য প্রাণী। এটি শক্তিশালী, ক্ষিপ্র, আর চুপচাপ। না, বারেমিয়া সেট কথাটার মানে হচ্ছে সে থেকে সেট হয়েছে। বারেমিয়া ইজ স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে দেখো, যেকে তোমার কি বলবো, যে একটি আশ্চর্য বলতে এখানে কিন্তু একটা স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ঠিক আছে? আর ক্রিচার মানে প্রাণী। ইট ইজ পাওয়ারফুল বা শক্তিশালী, কুইক মানে তাড়াতাড়ি, অ্যান্ড সাইলেন্ট মানে নীরব, আস্তে যাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ফাইভে, দেখো কি লেখা আছে। ফাইভে লেখা আছে কি সেটাই আমি বলছি, তোমরা থাকো আমার সাথে। ফাইভ হচ্ছে যে ইট ক্যান স্ন্যাচ প্রে অ্যাট ওয়েল। এটি ইচ্ছা মতো শিকার ছিনিয়ে নিতে পারে। তাহলে ইট ক্যান মানে ইহা পারে কিন্তু, আর স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, মানে একটি, আর প্রে মানে অ্যাকচুয়ালি শিকার। এটা কিন্তু দেখো স্পেলিংটা ফলো করো। তাহলে পি আর ই ওয়াই, প্রে, এটা প্রে মানে শিকার। কিন্তু যদি বলি পি আর এ ওয়াই, প্রে মানে কিন্তু আবার প্রার্থনা করা, ওকে? অ্যাট উইল মানে তৎক্ষণাৎ। তাহলে এটি ইচ্ছা মতো শিকার ছিনিয়ে নিতে পারে। এসো সিক্সে। তো আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট? সুবল জিজ্ঞাসা করেছিল, আমাদের সুন্দরবন একটা বন্য অঞ্চল, তাই না? এখানে কথার মানে হচ্ছে যে আওয়ার সুন্দরবন, আওয়ার মানে তো আমাদের, ইট ইজ ইট আ ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, কিন্তু সরি আমি এটা ডিস্ট্রাকশন ঠিকভাবে করিনি, বয়েন্ডি, এর বিপরীত শব্দ হচ্ছে ডোমেস্টিক যদিও। তো ইজন্ট ইট মানে ইজ নট ইট, মানে এটা তোমার একটা যদিও অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপণ শব্দ। তো এটা ইজন্ট ইট, এটা নয় কি, ইহা নয় কি, তাই নয় কি, এই কথাটার মানে তাই কিন্তু, ঠিক আছে? সেভেন, দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড এলিগেটরস। এখানে সাপখোর, বাঘ এবং কুমির জাতীয় প্রাণী আছে। তাহলে দেয়ার আর, যদিও দেয়ারের কোনো মানে হয় না এখানে, দেয়ার মানে যদিও অ্যাডভার্ব অফ প্লেস মানে সেখানে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইন্ট্রোডাক্টরি, এখানে কোনো মানে হয় না। তাহলে স্নেক্স মানে তো স্নেক থেকে স্নেক্স হয়েছে, মানে প্লুরাল ফর্মে আছে। আর টাইগার থেকে টাইগার্স হয়েছে, যদিও এটা প্লুরাল ফর্ম। আর এলিগেটরস মানে ক্রোকোডাইল মানে কুমির, কিন্তু এলিগেটর ওই কুমির জাতীয় একটি প্রাণী কিন্তু, ঠিক আছে? এটা কুমির যদিও বলে, কিন্তু এটা আলাদা। আমি যা দেখেছি, যা জানি যতটুকু, আর ঠিক বেঠিক অত কনফার্ম হতে পারলাম না, কিন্তু বললাম আর কি। সরি টু সে, ইন কেস ইট উইল বি মিস্টেক, ঠিক আছে? তো 8, yes, but animals are not our enemies. কিন্তু হ্যাঁ,
জীবজন্তুরা আমাদের শত্রু নয়। এনমিজ মানে শত্রু, মানে এখানে প্লুরাল ফর্ম করা আছে। আর অ্যানিম্যাল মানে জীবজন্তু, প্রাণীকে বলে। আমি আরও একবার মাঝে ব্রেক করি এবং তোমাদের সাথে মনোসংযোগ রাখি যে দেখো, পড়া যদি তোমরা মানে প্রাকৃতিক শিখতে চাও, তাহলে কিন্তু বেসিক শিক্ষাটা ভালো করে দেখে এসো। মানে অন্যান্য ক্লাস থেকে, মানে এলিমেন্টারি মানে প্রাথমিক শিক্ষাগুলো থেকে বেসিক শিক্ষাটা কোথায় কী অভাব আছে বা কোথায় কী ভুল হচ্ছে, একবার কিন্তু মাঝে সুযোগ বুঝে ওগুলো কিন্তু পড়ে নিও। কিন্তু অ্যাকচুয়ালি সঠিক বা সদ্যভাবে ইংরেজি পড়তে গেলে অবশ্যই উচ্চারণের সঠিক থাকতে হবে এবং লেখার ক্ষেত্রে স্পেলিং মানে বানানটাও সঠিক থাকতে হবে। আর লেখার ক্ষেত্রে বলে দিই আমি যে সাপোজ এই কনসোনেন্টের আগে যে ভাওয়েল এর যে ব্যবহার, একটা কনসোনেন্টের আগে ভাওয়েলের সাপোজ এই ভাওয়েলটার ব্যবহার মানে সাউন্ড কী হয় এবং পরে কী হয় ভাওয়েলের, কনসোনেন্টের, এই সব বিষয়গুলো একটু দেখবে কিন্তু, হ্যাঁ, দেখলেই অবশ্যই বুঝতে পারবে। আর যদি তুমি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই কিছু পার্থক্য বুঝতে পারবে। যখন দেখবে তখনই, আমি বলে রাখলাম। আসছি 9-এ। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, মাদল সেট। মাদল বলেছিল যে সুন্দরবনে মানুষজন এবং জীবজন্তু একই সাথে বাস করে। সাপোজ আমি একটা যে প্রশ্নের কথা বললাম, এখানে ফলো করো, এই মেন কথাটার মানে কি তোমরা বলো। এখানে আমি একটু মানে ক্লাসিফিকেশন করছি এবং ডিটেলসে মানে সংক্ষেপে অথচ ডিটেলসে বলছি যে দেখো, এখানে মেন লেখা আছে MEN, কিন্তু তোমার MAIN মেন, তাই না? আবার তোমার হবে একটা যে MENE মেন, আর এটা একটা মেন, এটা একটা মেন, ঠিক আছে? তাহলে 3টে মেন হয়ে গেল। তো তাহলে তোমরা বলো তো যে কোনটার মানে কি? প্রথমত এই এটারই মানে কি, এটার যেটা এখন পড়ছি সেটারই মানে কি, বা এই মেনটার মানে কি, বা এই মেনটার মানে কি? আগে বলো, তারপরে আমি বলছি, ঠিক আছে? আমি এই জন্য বলছিলাম যে ক্লাস যে 4 পর্যন্ত যে গ্রামারগুলো আছে, সেখানে তো বিষয় নানা রকম দেয়া আছে। ধরো পার্টস অফ স্পিচের সংক্ষেপে দেয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, আর্টিকেল দেওয়া থাকে, কেস দেওয়া থাকে, ন্যারেশন তোমার সিঙ্গুলার প্লুরাল দেওয়া থাকে, এইসব নানা রকম বিষয় দেয়া থাকে। তোমরা দেখবে টেন্সেরও দেয়া থাকে হালকা করে, তো তোমরা দেখবে কিন্তু। আর ক্লাস 4-এর পরে যে বইটি আছে এই গ্রামারে, যে MK দেবের, ওই বইটিও কিন্তু দারুণ কিন্তু। তো যাই হোক, আমি যেটা উদ্দেশ্য বলার যে গ্রামারের প্রাথমিক মানে এলিমেন্টারি স্টেজটা ভালো করে দেখে নিয়ে এসো, কারণ ওপরে গিয়ে খুব সমস্যায় পড়তে হবে যদি বেসিক শিক্ষাটা মানে প্রাথমিকগুলো না থাকে। তো আসছি, এবার বলছি তোমরা কত কি ভাবলে দেখো। এখানে কিন্তু দেখো ম্যানটা হয়েছে ম্যান থেকে, এই ম্যান আমি এখানে লিখে দিলাম, আবার রিমুভ করে দিচ্ছি। ম্যান, ম্যান মানে মানুষ, কিন্তু এটাই একটা এমন শব্দ এক্সেপশনাল যে মেন মানে আবার মানুষগুলি, এটা প্লুরাল ফর্ম। আবার দেখো এই মেনটা, এই মেন MAIN মেন মানে প্রধান, আসলটাকে যেটা বলা হয়। আবার এই মেনটা দেখো MAN মেন, মেন মানে কেশরকে বলে, মানে সিংহের মানে বাঘ সিংহ যে হয় না, ওই সিংহের চুলগুলোকে আবার মেন বলে। বুঝতে পারছো? তাহলে গ্রামার জানাটা কত বড় ফ্যাক্টর, কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো কিন্তু মাঝে সুযোগ বুঝে ফলো করবে। টেনে আসছে কিন্তু, রিমুভ করে দিলাম। টেনে কী লেখা আছে দেখেন একটু, যে দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা নদী ধরে বেয়ে যাচ্ছিল। তাহলে দে ওয়ার, এটা ফার্স্টে আছে। সেলিং মানে তো পাল তোলা, কিন্তু নদী চালানো, আর ডাউন মানে নিচে, আর এটা অন্য দিকটার নামে। চলে গেলাম, চেঞ্জ করে দিলাম 11, মানে ওইদিকে দেরি হয়েছে তাই এদিকে একটু ফার্স্টে যাচ্ছি। দ্য রিভার ওয়াজ সরি, এক্সট্রিমলি সরি, দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার। এখানে নদীর জল নোনতা, এখানে সল্টি মানে নোনতা, সল্ট মানে লবণ, কিন্তু সল্টি মানে নোনতা, আর হেয়ার মানে এখানে এটাও কিন্তু অ্যাডভার্ব। ওকে,
তাহলে 11 থেকে কি আছে দেখো, 12 আছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছ, আমি মার্ক করে দিলাম। পড়ছি, দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। তাহলে বঙ্গোপসাগরের জল নদীর সাথে মিশে, ঠিক আছে, এই বে অফ বেঙ্গলটাকে বঙ্গোপসাগর বলা হয়। সময় নিলাম না। 13, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার ওয়ার্নড মাদল, দেয়ার আর কামথস ইন দ্য ওয়াটার। আমি সেন্টেন্সটা সামনে আনি, দেখো কথাটা কি মানে, কত ভয়ঙ্কর বলছে যে এখানে ডন্ট ডিপ মানে ডুবাবে না, কি বলছে, নদীতে তোমার হাত ডুবাবে না, মাদুল সাবধান করে বলেছিল নদীতে কামট আছে, ঠিক আছে। এবার একটু এক্সপ্লেন করছি। ডোন্ট মানে ডু নট, মানে করবে না, আর ডিপ মানে তোমার এই জলে ডুবানো, ইয়োর হ্যান্ড মানে তোমার হাত, আর ইনটু মানে তো মধ্যে যাকে বলা হয় বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে, এই শব্দটা ব্যবহার করা হয়, আগে বলেছি। আর ওল্ড মানে একটা সচেতনতামূলক একটা শব্দ, মানে তোমাকে চেতাবনী দিয়েছিল, ওয়ার্নিং দিয়েছিল, সেটা ওল্ড। দেয়ার আর কামট, এটা তোমরা বুঝে যাবে আশা করি, চেঞ্জ করে দিলাম। 14, সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল ঝাঁকুনি দিয়ে তার হাত সরিয়ে নিয়েছিল। এখানে জার্ক মানে ঝাঁকুনি দিয়েছিল, জার্ক মানে ঝাঁকুনি, কিন্তু ইডি করা আছে, পাস্ট টেন্স করা আছে, অ্যাওয়ে মানে দূরে, হ্যান্ড মানে হাত। 15, আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির? 16, নো সেড মাদল, ক্রোকোডাইলস আর বিগ, না, মাদল বলেছিল যে কুমিরেরা আরও বড়। 7, কামথস আর ক্রিচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামতরা ধারালো দাঁতযুক্ত জলের প্রাণী। তো শার্প মানে এখানে তীব্র তীক্ষ্ণ, খুবই চোখা যাকে বলা হয়। টিথ মানে টুথ, এটা টিএইচ, টুথ মানে সিঙ্গুলার, কিন্তু টিথ মানে প্লুরাল, ওকে। আর ক্রিচার মানে তো যাকে প্রাণী বলা হয়। আচ্ছা 18 দেখো, 18 তোমার, ইউ ক্যান লস ইউর হ্যান্ড এনি মোমেন্ট, তুমি যে কোনো মুহূর্তে তোমার হাতটা হারাতে পারো। লস মানে ক্ষতি করা, লস মানে হারিয়ে ফেলা, মোমেন্ট মানে মুহূর্ত, ওকে। একটা সিক্রেট বিষয় বলছি যে এটা পার্ট 3 শুরু করছি, কিন্তু অত সময় নিচ্ছি না, কারণ সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন বলে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পার্ট 3 শুরু করলাম, এবং এটা 1 থেকে 21 আছে। তো দেখো একটু ফাস্ট পড়ছি, বিকজ ইটস বিংস লেট। তো 1, they tried their boat to a tree at the river bank. তারা নদীর তীরে একটি গাছের সঙ্গে তাদের নৌকো বাঁধলো। ব্যাঙ্ক মানে নদীর ধারটাকে বলা হয়, তীরটাকে বলা হয়, ওকে। 2, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেন, মানে তাদের সামনে গভীর জঙ্গল বিস্তৃত মানে ছড়িয়েছিল। জালটা কেমন ফেলে জলে, সেইভাবে ওটাকে বিস্প্রেড বলে। 3, দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাটি কাদাময় ছিল। 4, দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেন্তাল অ্যান্ড গোরান ট্রিজ, সুন্দরী, হেতাল আর গরান গাছরা তাদের ঘিরে ছিল। 5, দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। এখানে এন্টার্ড মানে প্রবেশ করেছিল। 6, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউল, তারা জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য খালি বস্তা সঙ্গে নিয়েছিল। ক্যারেট মানে বহন করেছিল,
আর এমটি মানে খালি, স্যাক্স মানে বস্তাগুলি, কালেক্ট মানে সংগ্রহ করা, আর উড মানে কাঠ বা বন, আর ফিউল মানে জ্বালানি। ওকে, আচ্ছা 7-এ দেখো ভালো করে। সাডেনলি দে হার্ড ডিফেনিং রোর। হঠাৎ তারা একটি ভীষণ জোরে, মানে কানে তালা, এখানে ডিফেটিং বলছে, ধরানো গর্জন শুনতে পেল। মানে হার্ড মানে শুনতে পেয়েছিল, হেয়ার থেকে হার্ড হয়। ওকে, তো এবার আসছি তোমার 8-এ। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, মানে জঙ্গল অন্ধকার ছিল, মানে ডার্ক মানে অন্ধকার, ফরেস্ট মানে বন। 9, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছগুলি সূর্যের আলো আটকে রেখেছিল। ডেন্স মানে ঘন, ঠিক আছে, আর সানলাইট মানে সূর্যকিরণ, সূর্যের আলোকে বলা হয়, আর ব্লকড মানে বন্ধ করে দেওয়া। 10, দেয়ার অ্যাপিয়ার্ড হিউজ টাইগার। সেখানে একটি প্রকাণ্ড বড় বাঘ হাজির হয়েছিল। 11, ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। এটা ছিল বিরাট হলুদ কালো ডোরাযুক্ত। 12, it looked out of grey eyes at সুবল অ্যান্ড মাদল। এটা সুবল আর মাদলের দিকে ধূসর চোখ মেলে তাকালো। 13, বারেমিয়া সুবল সেড উইথ অ। ভয় মেশানো বিষয়ে সুবল বলল বারেমিয়া। এখানে অ মানে এখানটা একটা আতঙ্কের শব্দ একটা, কিন্তু 14, keep quiet, মাদল said softly, don't challenge him. চুপ করো, মাদল আস্তে আস্তে বলল। ওকে আর আমন্ত্রণ জানিও না, মানে ডেকো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ মানে তো প্রতিদ্বন্দ্বিতা করিতে আহ্বান। 15, দ্য টাইগার পজড, বাঘটি থামলো। কিন্তু পজ মানে অ্যাকচুয়ালি বিরতি, কোনো কিছুর মাঝে থেমে যাওয়াটাকে বলে বিরতি। ওকে, 16, হি গেভ দ্য ব্রাদার্স আ কোল্ড লুক। সে দুই ভাইয়ের দিকে একটা ঠান্ডা চাউনি নিল, মানে দেখলো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল। ভাইরা ভয় পেয়ে গেছিল, কিন্তু তারা মাথা ঠান্ডা রেখেছিল। 18, they stood like statues. তারা মূর্তির স্ট্যাচু, সরি, এখানে আমি মূর্তি দেখতে পেলাম। তো তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। স্টুড মানে স্ট্যান্ড থেকে স্টুড হয়েছে। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘটি ধীরে ধীরে চলে গিয়েছিল। অ্যাম্বেলড। লাস্ট অ্যান্ড ফাইনাল। Zero to relieved at last, they filled their sacks with dry food. অবশেষে স্বস্তি পেয়ে তারা তাদের বস্তাগুলো শুকনো কাঠ দিয়ে ভর্তি করেছিল। Then they sailed back down the river. তারপর তারা নদী বেয়ে ফিরে গেল। ওকে, প্রথমের মতো শেষও কোটেশন দিয়ে শেষ করছি, যে দেখো কোটেশনটাও কোটেশনের মধ্যেই আছে, মানে ইনভার্টেড কমার মধ্যে আছে, যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতে দেয় না। ওকে, যদি আরও সহজ করে বলা হয় তো দেখো আর একবার, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলে সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেয় না। ওকে, কথাটা বোঝার চেষ্টা করো এবং নিজেকে নিজের স্বপ্ন পূরণ করার প্রত্যাশা রাখো। বেস্ট অফ লাক। শিক্ষায় জাতুরি মেরুদণ্ড, শিক্ষায় তোমার জীবনের সব কিছুরই চাবিকাঠি। অতএব শিক্ষা গ্রহণ করো, সুশিক্ষিত হও এবং প্রাকৃতিক সমাজের একটা দৃষ্টান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিব, এই আশা রেখে, এই কামনা করে এবং তোমরা যাতে করতে পারো, এই কথা দিয়ে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।